রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি, মা বাবার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। বিশেষ করে তোমার জননী মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, কেননা তোমার জননী মা অত্যন্ত কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছেন। তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে প্রসব ব্যথা সহ্য করেছে। একটা সন্তান পৃথিবীতে জন্ম দিতে গিয়ে এত পরিমাণ ব্যথা পৃথিবীর ভুক্তভোগী মা ছাড়া আর কেউ বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এক নাম্বার তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে তোমাকে গর্ভধারণ করেছেন। 2 নাম্বার তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে প্রসব ব্যথা সহ্য করেছেন। 3 নাম্বার তোমার মা তোমাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছেন, তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করিয়েছেন। এইভাবে মায়ের মুট লেগেছে 30 মাস। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার এমন মা বাবাকে কখনো উফ শব্দটি বলো না। ওয়ালা তানহারহুমা, এমন মা বাবাকে কখনো ধমক দিও না। মা বাবাকে যদি ধমক দাও তোমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘর খানায়ে কাবা জিয়ারত করতে গেলেন। হজের কাজ শেষ করে মুরাকাবার হালাতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, মালিক, এই বছর আমরা লক্ষ লক্ষ মানুষ হজ করেছি, আমি জানতে চাই সকলের হজ তোমার দরবারে কবুল হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানায় দিলেন, হে বাইজিদ, এই বছর তোমার উসিলায় সকলের হজ আমি আল্লাহ কবুল করেছি, কিন্তু একজন ব্যক্তির হজ আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, ওই লোকটাকে যার হজ তোমার দরবারে কবুল হয় নাই, আমি তার নামটা জানতে চাই, তার পরিচয় জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে বাইজিদ, অমুক পাহাড়ের উপরে একজন ব্যক্তি, অমুক পাহাড়ের উপরে একজন ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে আছে, তার নাম হলো মুহাম্মদ বিন হারুন। একবার দুইবার নয়, দীর্ঘ 18 বছর ধরে হজ পালন করছে, এরপরেও তার একটা হজ আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ওই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। পাহাড়ের কাছে যেতে না যেতে মুহাম্মদ বিন হারুন ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওলি বাইজিদ, আমার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, এই জন্যে আপনি আমাকে দেখতে এসেছেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আশ্চর্য হয়ে গেলেন। ইতিপূর্বে কোনোদিন মুহাম্মদ বিন হারুনকে আমি দেখি নাই, সেও কোনোদিন আমাকে দেখে নাই, কিন্তু আমার নাম কেমন করে সে জানতে পারলো? জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ বিন হারুন, তুমি আমার নাম কেমন করে জানতে পারলে? মুহাম্মদ বিন হারুন বলেন, ওগো আল্লাহর ওলি, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 18 বছর পর্যন্ত হজ পালন করছি, আমার একটা হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। হজ শেষে প্রতি বছর আপনার মতো একজন আল্লাহওয়ালা এসে আমাকে জানায় যায় যে আমার হজ কবুল হয় নাই। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলে, হে মুহাম্মদ বিন হারুন, তোমার হজ কেন কবুল
হচ্ছে না, কারণটা কি? মুহাম্মদ বিন হারুন চোখের পানিগুলো ঝর্ণার মতো ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দিলে আর ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর ওলি, সেই রোগের ওষুধ আর দুনিয়াতে নাই। আমার জনম দুঃখিনী মার মনে আমি কষ্ট দিয়েছিলাম। আমি লম্বা সফরে গিয়েছিলাম, আমায় সফর থেকে ফিরে আসার পরে আমার বিবি আমাকে ডেকে ডেকে বলল, ওগো স্বামী, হয়তো তোমার মা এই বাড়িতে থাকবে আর না হয় আমি এই বাড়িতে থাকবো, এখন তুমি কি করবে করো। তখন আমি আমার স্ত্রীর কথা শুনে মার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম। আমার মা রান্নাঘরে রান্না করছিল, তখন আমি আমার মায়ের সামনে দাঁড়ানোর সাথে সাথে আমার মা আমার চেহারাটা দেখে বলল, বাবা, তুমি আজকে সফর থেকে বাড়িতে আসবে সেটা আমি বুঝতে পেরেছি, এই জন্য আমি মা রান্না করছি রে বাবা। কিন্তু আমি আমার মায়ের কথা কর্ণপাত না করে আমি আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিলাম। আমার মা হাঁটুতে ব্যথা পেয়ে গেল। হাঁটুতে ব্যথা পেয়ে আমার মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাটলেন আর আমার আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ, আমার সন্তানের জন্য জীবন যৌবন সব কিছু কুরবান করেছি, আজকে সেই সন্তান আমার পায়ের মধ্যে আঘাত করেছে। ওগো আল্লাহ, আমি মা হয়ে বদদুয়া করছি, আমার সন্তানকে লুলা না বানাইয়া কবরে নিও না। ওগো আল্লাহর ওলি, তাকে দেখেন আমার একটা হাত নাই পচে গেছে, একটা পা নাই পচে গেছে, এবং আমি দীর্ঘ 18 বছর ধরে হজ পালন করছি, কিন্তু আবার একটা হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহু আকবার বলেন। কেমন মা! হে যুবক, যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, আজকে রাত্রে বাড়িতে গিয়ে মা বাবার পায়ে পড়ে ক্ষমা চাইবে। আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চাইলে যেমন আল্লাহ মাফ করে দেন, মা বাবার কাছেও ক্ষমা চাইতে দেরি, মা বাবা ক্ষমা করতে দেরি করেন না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আসলেন। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে মা বাবার কি হক রয়েছে? তখন আল্লাহর হাবিব বলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা জান্নাত জাহান্নাম কেমন করে হয়? অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ বলেন, তোর মা বাপ তোর ব্যবহারে, তোর লেনদেনে, যদি তোর আচার আচরণে, তোর খেদমতে তোর মা বাবা যদি তোর উপরে রাজি হয়ে যায়, আরশের মালিক আল্লাহ রাজি হয়ে যায়। আর তোমার ব্যবহারে, তোমার লেনদেনে, তোমার খেদমতে তোমার মা বাবা যদি নারাজ হয়ে যায়, আরশের মালিক আল্লাহ নারাজ হয়ে যায়। এ মুসলমান, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যুবক, গভীর মনোযোগ। এই মুহূর্তে যদি একটা যুবক উঠে যাও, বুঝবো তুমি মা বাবার পুরা কপাল সন্তান। কথা বলেন ঠিক কিনা? আর যদি কাহারও ডায়াবেটিস রোগী থাকেন, হাত উঠাইবেন, 1 আঙ্গুল দেখাইবেন, বুঝবো যে আপনার 1 আঙ্গুলের প্রয়োজন। 1 আঙ্গুল বুঝেন? প্রস্রাব ধরছে 1 নম্বর।
আপনাদের কি খারাপ লাগতেছে? চলবে আলোচনা? আমার কথা বুঝতেছেন? প্রত্যেকটা কথা কোরআন হাদিসের আলোকে বলছি, খুব গভীর মনোযোগ। বাহিরে যারা আছেন মেহেরবানি করে দ্রুত চলে আসুন, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এর মধ্যে এক নাম্বার হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 2 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া। 3 নাম্বার দাওয়াতুল ওয়ালিদাইন, মাতা পিতার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আল্লাহর কোরআনের পরে যে কিতাব হলো সবচেয়ে বড় কিতাব সহিহুল বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কিতাবটি লিখেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন মায়ের পেটের মধ্যে আসলেন, তখন বাবা ওসিয়ত করলেন, বিবি রে, তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটাকে তুমি হক্কানি হাফেজ আলেম বানাবা, মাদ্রাসায় পড়াবা। ওসিয়তের কিছুদিন পরে ইমাম বুখারীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। ইমাম বুখারী পৃথিবীতে আগমন করলেন। পৃথিবীতে আগমন করার পরে মা সন্তানের চোখের আলো নাই, সন্তান অন্ধ হয়ে জন্ম হয়েছে। এবার মা রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে 2টা হাত বিছাইয়া ডাক দেয়া বলেন, ওগো মালিক, আমার স্বামী পৃথিবীতে নাই। আমার স্বামী ওসিয়ত করেছিলেন এই সন্তানটাকে মাদ্রাসায় পড়ানোর জন্য, হাফেজ আলেম বানানোর জন্য, কিন্তু মালিক আমার সন্তানের চোখের আলো নাই। কেমন করে আমার সন্তান হাফেজ হবে, কেমন করে আলেম হবে? আল্লাহ, আমি মা হয়ে দোয়া করি, তুমি আমার সন্তানের চোখের আলো ফিরাইয়া দাও। মার দোয়া কবুল হবে? কথা বলেন, কেমন ভাবে কবুল হবে? মা একদিন 2 দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করি। একদিন রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে মা সিজদায় পড়ে গেছে, আর আমার মালিক আল্লাহকে ডেকে ডেকে বললেন, ওগো মালিক, তুমি যদি আমার চোখে আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরায় না দাও, এই যে আমি সিজদায় পড়লাম, আমি সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার। মা সিজদায় পড়ে আছেন, হঠাৎ করে সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে ডেকে বললেন, হে ইমাম বুখারীর মা, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বিকাসরাতিদ দোয়া, অতিরিক্ত দোয়া করার কারণে, অধিক পরিমাণ দোয়া করার কারণে রব্বুল আলামিন তোমার সন্তানের দৃষ্টি শক্তি ফিরাইয়া দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, 3টা জিনিসের দিকে তাকালি সওয়াব। এর মধ্যে 1 নাম্বার হলো আন-নাজরু ইলাল কাবা, আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে তাকালে সওয়াব। 2 নাম্বার আন-নাজরু ইলাল কুরআন, আল্লাহর কোরআনের দিকে তাকালে সওয়াব। 3 নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা পিতার চেহারার দিকে তাকালে সওয়াব। সুবহানাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছেন। হুজুর এ পাশে এসে বলেন, খারাপ দেখা যাচ্ছে একটা খালি। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা
তিনি বলেন খাদামতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছি, কিন্তু নবীজি একটা মুহূর্তেও আমাকে উফ শব্দটি বলে নাই, আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে নাই। অথচ আমরা অধীনস্থ কামলা নিলে কামলাদের সাথে খারাপ ব্যবহার করি, আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস বলেন, আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছি, কিন্তু আল্লাহর নবী কোনোদিন উফ শব্দটি বলে নাই। আমি মাঝে মধ্যে মার কাছে যেতাম, একদিন মার কাছে গেলেন, মা তাকায় দেখেন সন্তান আনাসের চেহারাটা শুকায় গেছে, পেটটা পিঠের সাথে লেগে গেছে। মা ডেকে বলে, ও বাবা আনাস, তুমি বুঝি আজকে কতদিন ধরে খানা খাও নাই? হযরতে আনাস বলেন, মা গো, আমার নবী যেদিন খায় সেদিন আমি খাই, আমার নবী যেদিন না খেয়ে থাকে সেদিন আমিও না খেয়ে থাকি। মা বুঝে ফেলেছেন আমার নবীও খায় নাই, আমার সন্তানও খায় নাই। ডাক দিয়া বলেন, বাবা আনাস, যাও নবীকে দাওয়াত দিয়া নিয়ে আসো। আল্লাহর নবীকে দাওয়াত দিয়া নিয়ে আসা হলো। আনাসের মা হরেক রকমের খাবার তৈরি করে আল্লাহর নবীর সামনে রাখলেন। একবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকান, আর একবার আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকান। হযরতে আনাস মার কানে কানে গিয়া বলেন, মা গো, আমি দেখি তুমি একবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাও, আর একবার আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকাও। এর কারণটা কি? কারণটা কি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, ও আনাস, আমি যখন আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাইলাম, তাকায় দেখি আকাশের পূর্ণিমার চন্দ্রের ভিতরে কালো কালো ফুটি ফুটি আবরণ দেখা যায়। আবার যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারার দিকে তাকাইলাম, আল্লাহর কসম, আল্লাহর নবীর সুন্দর চেহারার ভিতরে কোনো প্রকার স্পর্শ দেখা যায় না। আমার আপনার নবী সুন্দর ছিলেন না কালো ছিলেন? সবাই বলেন, কেমন সুন্দর ছিলেন? আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসুন নাসি তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনের সূর্যের চাইতে আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। পৃথিবীর জমিনের সূর্য উদয় হয় ফজরের নামাজের পর পূর্ব আকাশ থেকে, আর আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সূর্য, যে সূর্য উদয় হয় এশারের নামাজের পরে। শুধু তাই নয়, কবি বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, আচে খুবা হামাদারন্দ তো তনহাদারি। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে সুন্দর দিয়েছিলেন, যেই সুন্দরের কারণে মিশরি মহিলারা লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আম্মা জান আয়েশার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ওগো মা, শুনেছি
মিশরি মহিলারা ইউসুফ পয়গম্বরের সুন্দর দেখে লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। মাগো, তাহলে কি ইউসুফ পয়গম্বর আমার নবীর চাইতে বেশি সুন্দর ছিল? তখন আম্মা জান আয়েশা বলেছিলেন, ও মদিনার বাচ্চারা শুনো, যেই মজলিসের ভিতরে ইউসুফ পয়গম্বরকে নেওয়া হয়েছিল, ওই মজলিসের ভিতরে যদি ইউসুফ পয়গম্বরকে না নিয়া তোমার আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নেওয়া হয়তো, আঙ্গুল নয়, হাত নয়, তারা কলিজা কেটে টুকরা টুকরা করে দিত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আনাস মা বলেন, আমি তাকায় দেখি আল্লাহর নবীর চেহারার ভিতরে কোনো প্রকার স্পট দেখা যায় না। এ মুসলমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা খানা পিনা শেষ করার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আমার সন্তান কেমন খেদমত করে? আল্লাহর হাবিব বলেন, তোমার সন্তান আমার প্রতি এমন ভাবে খেয়াল রাখে, আমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় না, চাওয়ার আগে সব কিছু হাজির করে দেয়। সুবহানাল্লাহ। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আনাস গরীব, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমার সন্তান আনাসকে যেন আল্লাহ তাআলা ধনী বানায় দেয়। তখন আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, ও আনাসের মা, আমি দোয়া করব না, তোমার সন্তানের ব্যাপারে তুমি দোয়া করো, কারণ সন্তানের জন্য যদি মা হাত উঠায় আরশের মালিক আল্লাহ সেই হাত ফিরাইয়া দেয় না। এবার হযরতে আনাসের মা দুইটা হাত বিছাইয়া আল্লাহকে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহ, আমার সন্তান আনাসকে তুমি ধনী বানায়া দাও। আল্লাহর নবী বললেন, আমিন। দোয়া কবুল হবে তো? হযরত আনাস বলেন, আমার মায়ের দুয়ার বরকতে, আল্লাহর পয়গম্বরের আমিনের বরকতে এই দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, অন্য অন্য সাহাবায়ে কেরামের খেজুর বাগানে সিজনে একবার খেজুর হয়, আর আমি আনাসের খেজুর বাগানে বছরে 2 বার খেজুরের ফলন হয়। আমি আনাস কিছুদিনের মধ্যে ধনী হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে মায়ের দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের পায়ের নিচে কি? সন্তানের জান্নাত। হে যুবক, যদি দুনিয়াতে ভালো কিছু করতে চাও, দুনিয়াতে যদি ভালো চাকরির আশা করো, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে বরকত দিবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক, গভীর মনোযোগ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সবচেয়ে উত্তম আমল কোনটা? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, যেই আমলটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়, সেই আমলটা কি জানতে চাই। তখন আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সময় মতো কি করা?
নামাজ পড়া। সাহাবী পুনরায় জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, তারপর কোন আমলটা আল্লাহর নিকট পছন্দনীয়? আল্লাহর হাবিব বলেছেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। সাহাবী পুনরায় জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, তারপর কোন আমলটা আল্লাহর নিকট পছন্দনীয়? আল্লাহর হাবিব বলেছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। এ মুসলমান, আমাদেরকে সংগ্রাম করতে হবে দিন কায়েমের জন্য, আল্লাহর রাস্তায় আন্দোলন করতে হবে। এই দুনিয়ার জমিনে প্রায় 200 কোটি মুসলমান, তারপরে গোটা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত। এর কারণ কি? আমাদের মধ্যে ঐক্যবদ্ধতার অভাব। আজকে যদি এখানের মধ্যে পূজার অনুষ্ঠান হতো, দেখতেন হিন্দুদের চাইতে হাজার হাজার মুসলমানদের উপস্থিতি থাকতো। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআনের মাহফিল, সেখানে লোকের উপস্থিতি বড় নগণ্য, বাহিরে ঘোরাফেরা করছে। এখানে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতের সাকিনা নাজিল হতে থাকবে, গুনাহ মাফ হতে থাকবে, সওয়াবের নেকের পাল্লা বাড়ি হতে থাকবে। সেই কাজের মধ্যে আমাদের উপস্থিতি নাই। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে ঐক্যবদ্ধতার অভাব, আমাদের মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই। এই জন্য আজকে আমরা নির্যাতিত নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ, সিরিয়া বিজয় লাভ করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা নিউজে দেখেছেন, সিরিয়া তারা স্বাধীনতা অর্জন করেছে। যে স্বৈরাচার শাসক বাশার আল আসাদ প্রায় 5 লক্ষের উপরে, 24 বছর সে ক্ষমতায় থেকে 5 লক্ষের উপরে আমার মুজাহিদ ফি সাবিলিল্লাহ ভাইদেরকে নির্মমভাবে শহীদ করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাশার আল আসাদ, সে তার পতন হয়েছে, সে দেশ ছেড়ে পালিয়েছে। তাদের দৃশ্যটা দেখে মনে হলো তারা যেন আমাদের বাংলাদেশকে ফ্লো করেছে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, গোটা পৃথিবীতে যে সকল স্বৈরাচাররা ক্ষমতার মসনদে বসে ক্ষমতার অপব্যবহার করেছে, একটা ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি আন্দোলন শুরু করেছিলেন, আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি নগণ্য গোলাম, যার উসিলায় আজকে আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন। এই আসনে আল্লাহ তাআলা বসিয়েছেন আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহির জুতা টানার বরকতে। আমি নগণ্য গোলাম, আল্লামা মুফতি ফজলুল হক আমিনীর জুতা টেনেছি। হুজুরের অনেক খেদমত করার সৌভাগ্য হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি হুঙ্কার দিয়েছিলেন, আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ, যিনি আজ থেকে 12 বছর পূর্বে 12 অর্থাৎ 2012 সালের 12 তারিখে, 12 মাসে, ডিসেম্বর মাসের 12 তারিখে তিনি ইন্তিকাল করেছিলেন। আজকের দিনটাও কিন্তু 12 তারিখ, ডিসেম্বর মাসের 12 তারিখ। আজকের এই দিনে আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমার শায়েখ আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহর কবরটাকে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করুন। সকলে বলি আমিন। আজকে যদি তিনি বেঁচে থাকতেন, এই স্বাধীন বাংলাদেশে কতটা আনন্দ বোধ করতেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলেই জানেন, এই বাংলাদেশে 92% চেয়ে বেশি মুসলমান। তারপরে চট্টগ্রামের জমিনে ইসকন নামে সন্ত্রাসীরা, উগ্রবাদী সন্ত্রাসী, হাইকোর্টের মসজিদের মধ্যে ঢুকে মসজিদগুলোকে তারা ভাঙচুর করেছে এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে জবাই করে শহীদ করে দিয়েছে। আমি আজকের মাহফিল থেকে পরিষ্কারভাবে ঘোষণা করতে চাই, যেইভাবে রংপুরের আবু সাইদের রক্তের মাধ্যমে
ফেসিবাদ স্বৈরাচারের পতন হয়েছে, ঠিক তেমনি ভাবে ওই আলিফের রক্তের মাধ্যমে গোটা বাংলাদেশ থেকে ইসকনের নাম নিশানা চিরতরে মুছে যাবে, চিরতরে মুছে যাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আমরা বহু বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি। আগামীর বাংলা হবে ইসলাম বাংলা, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে মুসলমানদের বাংলা। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান যদি আল্লাহর কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার কেউ ষড়যন্ত্র করে, এর জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, যদি নিজের স্ত্রীকে বিধবা করতে হয়, কারা কারা রক্ত দিয়ে হলো আল্লাহর কোরআনকে আপনি উঁচু করে ধরে রাখবেন? কারা কারা প্রস্তুত আছেন? দুইটা হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আপনাদের খারাপ লাগতেছে? মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে এখন থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এবার আসুন কথা বলতেছিলাম, তাহলে এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, 2 নাম্বার মাতা পিতার খেদমত। কারণ মা বাবার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। আমরা সবাইকে কবরে যেতে হবে, কবরে আমরা কি নিয়ে যাব? যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি, যত আমল করি না কেন, সকল আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হযরত লুকমান হাকিম ওনার কলিজার টুকরা সন্তানকে নসিহত করেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান হাকিম ওনার কলিজার টুকরা সন্তানকে নসিহত করলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, জীবনে যা কিছু করো না কেন, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে জঘন্যতম গুনাহ, যেই গুনার কোনো ক্ষমা নাই। হযরত লুকমান হাকিম ওনার কলিজার টুকরা সন্তানকে রবের পরিচয় শিখাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে সন্তান, তোমরাও তোমার মা বাবার খেদমত করো। দেখেন, আপনি আপনার সন্তানকে রবের পরিচয় শিখাবেন, আপনার খেদমত, আপনার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে শিখায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করছি, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো। কেননা তোমার জননী মা কষ্টের পর কষ্ট সহ্য করে করে তোমাকে পৃথিবীতে এনেছেন, পৃথিবীর আলো বাতাস দেখাইছেন। হ্যাঁ মুসলমান, আমার আপনার নবী আমাকে কি পরিমাণ সম্মান করেছেন। কিতাবের মধ্যে এসেছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা,
মাকে দেখে নবীজি দাঁড়ায় গেলেন, নিজের ব্যবহারের চাদর মুবারক বিছায়া দিলেন। যখন নবীজি মা যতক্ষণ বসা ছিলেন, নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া মায়ের কথা শুনেছেন। মা যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কে এই মহিষী নারী যাকে দেখে বিশ্ব নবী দাঁড়ান নিজের ব্যবহারের চাদর মুবারক বিছায় দিলেন? আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমি আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন জুটে নাই, মিলে নাই। যেই মায়ের দুধ খেয়ে যেই মায়ের কুলে কাকে চড়ে আমি বড় হয়েছি, ইনি আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। মাকে নবী কেমন মহব্বত করেছেন, কেমন সম্মান করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর দরবারে আসলেন, চেহারাটা মলিন, কান্না করছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তুমি এমন করে কাঁদছো কেন, কারণ কি? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, এই জন্য আমি কান্না করছি। আমার মা আমাকে বলেছে, ও আবু হুরায়রা, তুমি হয়তো আমার বাড়ি ছেড়ে দিবে, আর না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিবে। আমি আমার মাকে বলেছি, মা গো, তোমার বাড়ি কেন, তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, তারপরেও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়তে পারি না। আমার মা আমাকে মেরে গার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে। আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করছো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ব্যাপারে আপনার কাছে নালিশ করছি না। আমি জানি আপনি হাত উঠাইয়া দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি না। ওগো আল্লাহর নবী, আপনি আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দিয়ে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, নবী গো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। তখন আল্লাহর নবী হাত উঠাইয়া দোয়া শুরু করে দিলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। হযরত আবু হুরায়রা দৌড়তে আরম্ভ করে দিলেন। সাহাবায়ে কেরাম জামার আঁচল টেনে ধরলেন, হে আবু হুরায়রা, এমন করে দৌড়াও কেন? আবু হুরায়রা বলেন, ও সাহাবীরা, আমাকে বাধা দিও না, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে দেখতে চাই আমি কি আগে বাড়িতে বসতে পারি, নাকি আমার বিশ্ব নবীর দোয়া বাড়িতে পৌঁছে যায়। ঠিকই দেখা গেল। আবু হুরায়রা বলেন, আমি যখন বাড়িতে গেলাম, দরজায় গিয়ে নক করলাম, মা, ভিতর থেকে আওয়াজ এলো, আবু হুরায়রা, বাবা একটু অপেক্ষা করো, আমি মা গোসল করছি। হযরত আবু হুরায়রা বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আমার মায়ের কণ্ঠের ভিতরে শিরকিয়তের কর্কশতা পেলাম না, আমি আমার মায়ের কণ্ঠের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। এর মানে হলো নবীজির দোয়া আমি আসার আগে আগে আমার বাড়িতে পৌঁছে গেছে। কিছুক্ষণ পরে আমার মা বেরিয়ে এলো। মা বেরিয়ে এসে বললেন, আবু হুরায়রা, তোমাকে মারার পরে আমি বড় অনুতপ্ত হয়েছি, আমি অনুশোচনা করেছি। আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় নাই, আমার সন্তানকে মেরেছি, তারপর সন্তান প্রতি উত্তর করলো না, খারাপ ব্যবহারও করলো না। নিশ্চয় যেই দরবারে যায় সেই দরবার কোনো খারাপ দরবার হতে পারে না। হ্যাঁ আবু হুরায়রা, জলদি করে আমাকে নিয়ে চলো সেই বিশ্ব নবীর দরবারে। হযরত আবু হুরায়রা মাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে মা
আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, এতদিন পর্যন্ত বেঈমান কাফেররা আমাকে ভুল বুঝিয়েছিল, আল্লাহর কসম জীবনে কত সুন্দর দেখেছি, এত সুন্দর চেহারার মানুষ জিন্দেগিতে কোনোদিন আমি দেখি নাই। ওগো নবীজি, এই মুহূর্তে আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আবু হুরায়রার মা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার প্রাণের ভাইরা, এই জন্য মা বাবার সঙ্গে সব সময় ভালো ব্যবহার করতে হবে। আপনারা গাজীপুরের নাম শুনেছেন? আমি গাজীপুর থাকি। গাজীপুরের মধ্যে একটা বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম। ওই বৃদ্ধাশ্রম থেকে একজন মা সন্তানের কাছে চিঠি লিখছে। চিঠি, হ্যাঁ কলিজার টুকরা সন্তান, আজ থেকে 7 বছর পূর্বে আমি মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছি বাবা। 7টা বছর হয়ে গেল, একটা দিন আসলে না আমি মাকে একটা নজর দেখতে। হে বাবা, এই 7 বছর কত মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। এই 7 বছর পর্যন্ত কত বৃদ্ধাশ্রমে মানুষ দেখেছি, তাদের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকে বলে আমার সন্তান বড় ডাক্তার, আমার সন্তান ইঞ্জিনিয়ার, আমার সন্তান জজ ব্যারিস্টার। এই 7 বছরের ভিতরে এমন কাউকে পাই নাই যে বলেছে আমার সন্তান কোরআনের হাফেজ। বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ারের মা বাবা পেয়েছি, কিন্তু কোরআনের হাফেজ আলেমের মা বাবা কোনোদিন পাই নাই। হে সন্তান, এই বৃদ্ধাশ্রমে একাকিত্বের যন্ত্রণা, কি কষ্ট আমি মা অনুভব করছি। হে সন্তান, আমি চাই না তোর জীবনটা যেন বৃদ্ধাশ্রমে কাটে। এই জন্য তোর কাছে আমার অনুরোধ, তোর সন্তানটাকে স্কুল কলেজ ভার্সিটিতে না পড়ায়। মুসলমান, আপনি যদি হাফেজে কোরআনের মা বাবা হন, আপনার কত মর্যাদা। আল্লাহর হাবিব বলেছেন, মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের উপর আমল করবে, ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালা ব্যক্তিদের মাতা পিতাকে নূরের মুকুট পরায়া দিবেন।